এই বান্দল দিতে দিতে আমি নিজের জীবনও বান্দল দিয়ে ফেলাইছি, যা আমার মাবুদ ছাড়া আর কেউ জানে না। বিড়ির দোকান থেকে আমি এখন খুবই ভালো আছি। রাস্তার ধারে ফুটপাতে দোকান ছিল, ওখান থেকে পরে আমি একটা পাশে দোকান নিয়েছিলাম। সেই দোকান থেকে পান সিগারেট বিক্রি করতাম, মুদিখানা জিনিসপত্র টুকটাক বিক্রি করতাম। আল্লাহ যে কার কখন কি করে এটা বলার কিছু নাই। উপস্থিতে আল্লাহ পাক যা দিছে আমারে আশা ছিল না, যা তার চেয়েও আল্লাহ পাক দিয়েছে বেশি, আলহামদুলিল্লাহ। ওই রাস্তার ধারে পান সিগারেট বিক্রি করা চাই দামি, এখন আল্লাহ পাক আমার ফিশিং আইটেমে তুলতেছে, এতে আমি আলহামদুলিল্লাহ। এটা দোকান আমার। আগে বসার জায়গা ছিল না, লোকজন আসতো, দাঁড়ায় থাকতো, মালপাতি কিনতো, চলে যেত। এখন দেখা যাচ্ছে আল্লাহর রহমতে সেখান থেকে ব্যবসা করতে গিয়ে এই মাছ ধরার জগতে এসে এখন আল্লাহর রহমতে অনেক সুখী আছি। একটা দোকান নিতে পারছি, এখন চেয়ারে বসার জায়গা দিছে, যারা আসে তারা এখন বসার মতো পরিবেশ তাদের করতে পারিছি, আল্লাহ পাক দিছে বলে এটা হয়েছে। আব্বা দোকানদারি করতো, তারপরে বললো যে তাহলে তুমি দোকানে বসো, তুমি আস্তে আস্তে তোমার মতো তুমি গোছায় নিয়ে ওঠো। আমার নেশা ছিল মাছ ধরা, আমি মাছ ধরতে গেছিলাম, ছোটবেলা থেকে নেশা ছিল। তারপরে হঠাৎ করে একদিনকে ফিশিং যারা মাছ ধরে শিকারীদের সাথে গিয়েছিলাম, যাওয়ার পরে শিকারীরা ওইখানে গিয়ে তাদের একটা বড়শি কেটে যায়। বড়শি কেটে গেলে আমি বললাম কি বড়শি বাঁধেন, তা বলছিস কি আমি বাঁধতে পারি না। তা বলছিস কি ওটা কি কোনো ব্যাপার, বড়শি তো আমি বাঁধতে পারি, আমার কাছে দেন। তা বলছিস কি না তুই বাঁধতে পারিস না। তাই আমি বললাম না অবশ্যই আমি বাঁধতে পারি, আমার কাছে দেন বড়শি বাঁধা। এবার আমি ওই বড়শি বেঁধে দিলাম, দেওয়ার পরে এবার আমি পান বিক্রি করি, তার সাথে উঠি সবাই আসে, শিকারীরা এসে আমার কাছে বলে যে বড়শিটা বেঁধে দেন। তা আমার খুব বিরক্ত হয়। আমি পান বিক্রি করতে গেলে অনেক রকম আইটেমের মশলা দিয়ে পান বিক্রি করতাম, তাতে রাগ হইতে বলে তাই আমি বলতাম কি ঠিক আছে তাহলে দেখি তোমাদের বড়শি বেঁধে দিও, ফাও যখন বেঁধে দেয় তাহলে আমি নিজেই বড়শি আনবো, বড়শি আনার পরে নিজেই আমি তোমাদের বেঁধে দেবো, সেই সময় কাছে নিও। এবার ওই বলে আমি কয়েক পান দোকানে বড়শি নিয়ে আসছিলাম। ওটা আপনার 300 কয় টাকা বিল ছিল। নিয়ে আসার পরে ওইটা বেঁধে বিক্রি করতাম, চলতো না ভালো। আমি কাজে কামেও যেতাম, একবেলা দোকান বন্ধ থাকতো, ওই জোগাড়ি কাজে যেতাম, কারেন্টের মিস্ত্রি কাজে যেতাম, যে কাজ পাইতাম সেই কাজে আমি করতাম। একজন মুরব্বী এসে বললো যে তুমি বড়শি বাঁধতে পারো, তোর দোকান ফাও বন্ধ রাখো, কারণ তুমি তো সারাদিন দোকানদারি করতে পারো, দোকানটা তো খোলা থাকে, বড়শিটা বেঁধে দাও, প্রত্যেক পিস 1 টাকা করে বান্ধা আমার বড়শি বাঁধা সাতক্ষীরায়। তারপর থেকে ওই বড়শি বেঁধে দিতাম আর সারাদিন দোকান খোলা রাখতাম। তারপরে আস্তে আস্তে টুকটাক করে বেচাকেনা করতে করতে আল্লাহর রহমতে মনে করেন বাংলাদেশের অনেক জায়গায় মাল আমি সাপ্লাই দেই। এখন হাতের কাটা 800-900 বড়শি আমি প্রত্যেকদিন বাঁধতাম। তারপরে ওই টাকা দিয়ে আমি ওই বড়শি বেঁধে দিতাম, বড়শির টাকা নিতাম না, ওই যারা বেঁধে দিতাম ওর কাছ থেকে টাকা নিতাম না। আমি হিসাব করেছিলাম 3 মাসে আমি 56,000 বড়শি বেঁধে দিয়েছিলাম। তারে 56,000 বড়শি বেঁধে দেওয়ার পরে তো উনি আমার ওই টাকার আমি মাল নিয়েছিলাম, যে আমি আমার দোকানের জন্য মাল দেন, টাকা নেবো না, টাকা নিলে খরচে মাল নেবো। আমি মাল নিয়ে ওই মাল নিয়ে আস্তে আস্তে আল্লাহর রহমতে টুকটাক করে আমার এই দোকানটা নিয়েছিলাম। আপনার 4 বছর হয়েছে এই দোকানে আইছি। শুধু বড়শি বাঁধা টাকা দিয়ে আমি ওই দোকানটা নেওয়া পরে 1.5 লাখ টাকা দিয়ে এখন মনে করেন মাছ ধরার ফিশিং আইটেম যা আছে সবগুলো আছে আমার। সুতা, বড়শি, পাকনা, সীসা, স্প্রে, আচার, মিক্সার, ছাতু, ঘিস ছাকা এসব আছে। এই ব্যবসাটা তো আমি বুঝতামও না, জানতামও না। এই ব্যবসার ভিতরে যখন আমি আইসি, মনে করেন আল্লাহ আমার যে একটা ওসিলা করে দেয়। এই ব্যবসাটা নিজে হাইটা এসে আমার কাছে ধরা দিছে। পারতাম খালি বড়শি বাঁধতে পারতাম, ওই মাছ ধরতাম, লোকে মাছ ধরতে যেত, তাদের সাথে যেতাম, তারা মাছ ধরতো কিভাবে আমি দেখতাম। কেউ একটা জিনিস বানালো সেটা আমি দেখতাম, চোখে একবার দেখলে আল্লাহ আমার হিফজ দিয়েছে, সেটা আমি হিফজকে রাখতে পারতাম। বড়শি বাঁধার টাকা দিয়েই তো বাড়ি করছি, দোকান করছি, সব তো গোছাইছি মনে করেন বড়শি বাঁধার টাকা দিয়ে। এই যে দেখেন এই বড়শি দেয়া বান্ধল দিয়ে এমন ভাবে বান্ধল দেয়, দেখা যাচ্ছে এটা মাছ জন্য আপনার না ছুটে যায়। ছিপ ফেলালেই তো মাছ বাঁধে না। এখানে মাছ খাওয়াতে গেলে তো চারা আছে, এই চারাগুলো মশলা আছে, ছাতু আছে, পাউরুটির সাথে আপনার ঘি দিয়ে, পিঁপড়ে ডিম দিয়ে, এইগুলো আপনার স্পেশাল ছাতু। আকর্ষণ বেশি কাতলা মাছের জন্য। এই আপনার এটা আছে, এটা হচ্ছে হলুদ, এটা পাওয়ার ব্যাগ স্পেশাল, এটা খুব ভালো কার্যকারিতা। রুই মাছ, কাতল মাছ দুইটা এটা পারফেক্ট। এটা হচ্ছে সাদা ছাতু তো লোকে বলে, এটা কিন্তু কাতল মাছের জাদু। এটা দিলে কাতল মাছ মনে করেন সেখানে আসতে হবে, চম্বুকের মতো টেনে নিয়ে আসবে। এটা দিয়েই মাছের সর্বনাশটা করা হয়।